আজকে বানাচ্ছি চুনো মাছের চচ্চড়ি। চুনো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চুনো মাছগুলো। এবার মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আজকে আমি চচ্চড়িটা বানাচ্ছি টমেটো আর পেঁয়াজ দিয়ে। আলু, বেগুন, নানা রকম সবজি দিয়েও চচ্চড়ি বানানো যায়। আজকে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে চচ্চড়িটা বানাচ্ছি। তারপরে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, চচ্চড়ি মানেই কালো জিরে ফোড়ন। তারপরে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই জানাবেন চুনো মাছের চচ্চড়িটা কেমন হয়েছে। চুনো মাছের চচ্চড়ি একটু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ একটু টক টক ঝাল ঝাল হবে। চুনো মাছের চচ্চড়িটা খেতে ভালো লাগবে। তারপরে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, তারপরে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে মশলা ধোয়ার জলটা একটু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু চচ্চড়িটা একটু মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা অল্পই দেব। ঝোল ফুটে এসেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা।